আমার মতো ভুলেও কেউ এক্সপায়ার ডেট খেয়াল না করে কোনো কিছু ব্যবহার করবেন না এবং খাবেন না। যদি আপনি ডেট আছে কিনা না দেখে কোনো কিছু ব্যবহার করেন বা খেয়ে থাকেন, তাহলে আপনার সাথে সাথে কোনো একটা বড় ধরনের বিপদ হতে পারে। আমি এত বড় একটা মেয়ে ভুল করে বাচ্চাদের মতো একটা কাজ করে ফেলেছি, তবে খুব জরুরি ছিল বিদায় আমি এই ভুলটা করে ফেলেছিলাম। তো সেটা হলো আমার স্কিনে প্রবলেম হয়ে গিয়েছে। আমি এক্সপায়ার ডেট হচ্ছে ফেস ওয়াশ দিয়েছিলাম, যেটা ডেট একদমই ছিল না। তো যে কারণে আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে, র্যাশ টাইপের হয়ে গিয়েছিল। আর আমার ভুলটা ছিল, আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল। আমার ওয়াশরুমে আমি সবসময় যা রাখি তাই ব্যবহার করি, অন্য কারো কিছু ব্যবহার করি না। তো আমার বাসায় হচ্ছে কমন ওয়াশরুম যেটা ছিল, সেটাতে হচ্ছে আপনার মানে এক পাশে একটা ফেস ওয়াশ পড়েছিল, যেখানে সবার ফেস ওয়াশ রাখা হয়। তো ওইটার যে ডেট ছিল না বা কেউ ইউজ করে না, এটা আসলে আমি জানতাম না। তো আমি তাড়াহুড়ো করে ওখান থেকে নিয়ে মুখটা ধুয়ে ফেলেছি। ধোয়ার কিছুক্ষণ পরে আমার মুখটা ফুলে গিয়েছে, মানে একদম বিচি বিচি করে, অ্যালার্জির মতো। তো আমি ভাবলাম যে কমে যাবে, 3 দিন 4 দিনের মতো অপেক্ষা করেছিলাম। তো অপেক্ষা করার পর দেখতেছি না, আমার স্কিনটা ঠিক হয়নি। দেন আজকে চলে আসলাম হসপিটালে ডক্টর দেখাতে, উত্তরা ট্রিসেন্ট হসপিটালে। আর আসার পরে ডক্টর আসার কথা ছিল 9:30টায়, সেই জায়গায় উনি আসছে 10টার পরে। এবং ওনার এত রুগী ছিল, আমার 32 নাম্বার সিরিয়াল ছিল। তো প্রায় 11টার উপর বেজে গেছে, এখনও আমাকে ডাকা হয়নি। আমার তো প্রচুর ঘুম পেয়েছিল, বসে থাকতে থাকতে আর পারতেছিলাম না। একবার ওনার দরজার সামনে যেয়ে বসে দেখতেছি কখন ডাক দিবে। আর আমি যে ডক্টরটা দেখিয়েছিলাম উনি হচ্ছে ট্রিসেন্ট হসপিটালের প্রফেসর ইয়াকুব আলী। উনি খুব ভালো একজন ডক্টর। তো উনি আমাকে চেক করে, মানে আমার স্কিন চেক করছে, দেন আমাকে 2টা টেস্ট দিয়েছে। তো টেস্টটা মূলত হচ্ছে রক্ত নিবে আমার, মানে রক্তে তো কোনো অ্যালার্জি বা স্কিনে কোনো প্রবলেম আছে কি না, মানে 2টা টেস্ট দিয়েছে। তো আমার এখন এখানে রক্ত নিবে। তো রক্ত নেওয়া শেষ। আমার হাতটা খুবই প্রচণ্ড ব্যথা করতেছিল, কেননা আমি রক্ত দেওয়া খুব ভয় পাই। মানে এই যে ইনজেকশনটা দেয় যখন, আমার খুব ভয় লাগে। রাত বেজে গেছে প্রায় 11:30টার উপরে, এখন বাসায় যাচ্ছি। এখন যে টেস্টগুলো করিয়েছি সেগুলো হচ্ছে আগামীকালকে দিবে। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি না কি হবে। আশা করি আপনারা ভালো আছেন এবং যে যার জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আর সব সময় সচেতন থাকবেন। অবশ্যই এক্সপায়ার ডেট খেয়াল করে কোনো কিছু ব্যবহার করবেন, খাবেন, না হয় জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।